গোপালগঞ্জের বিলগুলোয় অসংখ্য শাপলা ফুল, যার সৌন্দর্যেই চোখ জুড়ায়। সেই শাপলাই অনেকের পেশা। বর্ষার অলস সময়ে কৃষিজীবী মানুষ শাপলা তুলে বিক্রি করেন, যা পাইকারদের হাত ঘুরে চলে যায় হাটে বাজারে, এমনকি রাজধানীতেও। প্রতি বছর কয়েক কোটি টাকার শাপলা বেচাকেনা হয় জেলাটিতে। গোপালগঞ্জের বিল নির্ভর পেশা নিয়ে প্রতিনিধি সজীব বিশ্বাসের 2 পর্বের ধারাবাহিকের আজ দেখুন শেষ পর্ব। যে দেশেতে শাপলা শালুক ঝিলের জলে ভাসে সেই জেলা গোপালগঞ্জ। করতলের রেখার মতো বিল খালগুলোর বিন্যাস এ জেলায়। চান্দার বিল, সিঙ্গার বিল, মোল্লার বিল, সাতপাড় ও বলাকৈর বিল সহ শতাধিক জলাভূমিতে ফুটে রয়েছে সৌন্দর্যের রানী শাপলা। বিলের জমি এক ফসলি, কেবল একবারই ধানের আবাদ হয়। বোরো ধানের মৌসুম শেষ হতে না হতেই বর্ষার পানি জমতে শুরু করে বিলে। পানির সাথে আপনা আপনি বাড়তে থাকে শাপলার ডগাও। দক্ষিণ পশ্চিমা অঞ্চলের মানুষের প্রিয় সবজি, দামে সস্তা ও স্বাদে অতুলনীয় হওয়ায় বাজারে চাহিদা ব্যাপক। বর্ষার অলস সময়ে কেউ কেউ মাছ ধরেন, আবার শাপলা তুলে বিক্রি করে জীবিকা নির্বাহ করেন এমন অনেকেই। আমাদের পয়লা আষাঢ় থেকে শুরু হয় তোলা। পয়লা আষাঢ় থেকে একেবারে কার্তিক মাসের শেষ পর্যন্ত শাপলা তোলা হয়। আমাকে মনে করো যে দুইটাই ফসল, ধান আর শাপলা। ডাল তো বিক্রি করে যে ওরা নিয়ে যায়, এই গাড়ি এসে নিয়ে যায়। ছোট ছোট আটিতে হাটবাজারে বিক্রি হয় এসব শাপলা। ফরিয়া পাইকাররা কিনে নিয়ে যান দূর দূরান্তের বাজারে। এই জায়গায় শাপলাই সব জায়গা যায় বিক্রি হয়। এবছর বাজার খুবই ভালো। 4 কোটি 5 কোটি 7 কোটি টাকা বিক্রি হয় নিচে, মানে সিজনে। শাপলা নিরাপদ খাদ্য, প্রাকৃতিকভাবে জন্মে বলে ক্ষতিকর কোনো কীটনাশকের বালাই নেই। এতে প্রচুর আয়োডিন এবং বিভিন্ন প্রকার ভিটামিন, যা মানবদেহের জন্য খুবই উপকারী। এর মধ্যে কোনো ধরনের কীটনাশক বা আমরা যেটা বলি বালাইনাশক ব্যবহার করা হয় না। আর এর মধ্যে প্রচুর পরিমাণে যেহেতু আয়োডিন থাকে এবং অন্যান্য পুষ্টি উপাদানও থাকে, যার ফলে এটার যথেষ্ট খাদ্য মূল্যমান রয়েছে। তুনা জিনা তনু, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।